ঠিকাদারদের টেন্ডারের ফর্ম না দেওয়ার অভিযোগ। টেন্ডারের ফর্ম না দেওয়ায় আলিপুরদুয়ারের পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রতীকী বিক্ষোভে ঠিকাদাররা। পরবর্তীতে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও, প্রধান এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে রাত ৯:৩০ নাগাদ সমস্যার সমাধান হয়। ঠিকাদারদের টেন্ডারের ফর্ম না দেওয়ার অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রতীকী বিক্ষোভে সামিল হলেন ঠিকাদাররা। দুপুর ১:৩০ থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত তালা ঝুলিয়ে পঞ্চায়েত অফিসের ভিতরে রেখে দেন পঞ্চায়েত কর্মীদের। প্রসঙ্গত, ঠিকাদারেরা টেন্ডারের ফর্ম তুলতে অঞ্চল অফিসে গেলে তাদের দেখে প্রধান চলে যান বলে অভিযোগ করেন ঠিকাদাররা। তারা জানান, প্রধানের অবর্তমানে তিনি সেই ফর্ম দেওয়ার দায়িত্ব অঞ্চল সেক্রেটারিকে দিতে পারতেন, কিন্তু তিনি সমস্ত ফর্ম এবং নথি আলমারিতে রেখে যান এবং ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ১৬ই অক্টোবর। ঠিকাদারদের মতে একদিন অর্থাৎ ১৬ তারিখে ফর্ম তুলে ফিল আপ করে জমা দেওয়াটা তাদের সমস্যার, তাই তারা এদিন অফিসে তালা ঝুলিয়ে প্রতীকী আন্দোলনে সামিল হয়েছেন। এটা হলো এই টেন্ডারটা আগেও ৩বার করে ঝুলাইছে, ৩বার করে করেন্ডাম করে টেন্ডারটাকে ক্যান্সেল করেছে। ওরা আমাদেরকে পেপার দেন, আমরা পেপারের জন্য অ্যাপ্লিকেশন করি, ওনারা আমাদেরকে পেপার দেয় না। পেপার না দেওয়াতে আবার টেন্ডারটাকে নতুন করে ঝুলাইছে ৯ তারিখে। ৯ তারিখে ঝুলাইছে, ১৬ তারিখে সম্ভবত ১৬ তারিখ না, হ্যাঁ ১৬ তারিখে টেন্ডারের লাস্ট ডেট। আমরা পেপার চাচ্ছি, অ্যাপ্লিকেশন করছি, পেপার দিচ্ছে না আমাদেরকে। আজকে শুক্রবার আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আসছি অফিসে। প্রধান সকাল থেকে ১০টা থেকে ১১টা অবধি পেপার বিক্রি করছে। আমরা ১১টার মধ্যে এসে ঢুকে পড়ছি, আমাদেরকে দেখে প্রধান বের হয়ে চলে গেছে। ওকে আটকে দেখানো হচ্ছে, তার কারণ হচ্ছে সকাল 10টা থেকে আমরা আসছি 11:30টায়, 10টা থেকে পেপার দিচ্ছিল। আমরা 11:30 আসার পরে আমাদেরকে পেপার দেওয়া হচ্ছে না। আচ্ছা, কিসের পেপার? টেন্ডার পেপার। আচ্ছা, টেন্ডার পেপার। আচ্ছা, মূলত নিচ্ছেও না, টেন্ডার পেপার দিচ্ছেও না, কিন্তু অন্যান্যদের দেওয়া হয়েছে। আচ্ছা, মূলত আপনাদের হাতে গোনা কয়েকজনকে বাদ দিয়েই তো যিনি মানে অন্যদের দেওয়া হলো, তো কি মনে করছেন কিসের জন্য আপনাদের সাথে এরকম দিরাচিতা করা হচ্ছে? সেটা প্রধান এবং গ্রাম পঞ্চায়েত কর্মী ওরাই বলতে পারবে কিসের জন্য দিচ্ছে না আমাদেরকে। এই বিষয়ে প্রধানের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি এক সালিশি সভায় গিয়েছেন এবং ১৬ তারিখ তো রয়েছে ফর্ম তোলার জন্য। তিনি এও জানান, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও আসেন, তার সাথে অঞ্চলের ঠিকাদার ও অঞ্চল স্টাফ মিলে এক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড মিটিং করে এই সমস্যার সমাধান করা হবে। না দেওয়ার কোনো কারণই ছিল না, এখানে দিব সোমবার হাতে কাছে, কিন্তু এখনো দিন আছে, তাই না? দেওয়া হচ্ছে এখানে 2টা পর্যন্ত দেওয়া হচ্ছে, তখন ওরা ছিল না, বুঝছেন? তখন ছিল না। পরে আমার একটা ওখানে ছিল, তোমার হচ্ছে সেখানে আমার একটা শালির ছিল, সেই কারণে সেখানে যাওয়া হলো। তারপর বাড়িতে আসলাম, আসার পরে হচ্ছে আমাদের সেক্রেটারি সহায়ক ওরা আজকে ঢুকছিল, সেখানেও ওরা গেল, ওরা আগে বাইর হয়ে গেল। তারপরে আমি গেলাম, ওদের স্টেপ করে আমি বলে গেছি যে আজকে আমি থাকবো না, এই সময়ের মধ্যে আমার একটা সালিশি আছে। বিজেপির আলিপুরদুয়ার যুব মোর্চার সভাপতি রূপন দাস জানান, বিজেপি পঞ্চায়েত বোর্ড গঠন করেছে, তাই তৃণমূলের ঠিকাদারিরা ইচ্ছাকৃতভাবে এমনটা করছেন। তিনি জানান, প্রধান উপস্থিত থাকা সত্ত্বেও তারা ফর্ম তোলেননি। প্রধান চলে যাওয়ার পর ঝামেলা সৃষ্টি করার জন্যই এমন করছেন। এই অঞ্চলে উপস্থিত ছিলাম টেন্ডার প্রক্রিয়ার সময়। তো যারা আজকে তালাটা মারলো তারা 2টা অবধি নিজেরাও ছিল, কিন্তু তারা টেন্ডার প্রক্রিয়ার ফর্ম নেয়নি সেই সময়। পরবর্তীতে যেহেতু তৃণমূল করে স্বভাববশত এরা ঝামেলা করলো, গেট তালা মারলো। কিন্তু ওরা তো স্টাফরা যেহেতু ছিল, প্রধান ছিল না, প্রধান একটা সালিসিতে ছিল, স্টাফদের কাছে তারা অ্যাপ্লিকেশনটা দিতে পারতো। এছাড়াও তারা নিয়ম বহির্ভূত কিছু কাজ করতে যাচ্ছে, যেটা হচ্ছে পঞ্চায়েত আইন অনুযায়ী যারা গ্রাম পঞ্চায়েতের স্টাফ হয় তাদের কোনো রিলেটিভরা টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। কিন্তু এখানটায় তারা ক্ষমতা দেখিয়ে 2 জন স্টাফের বাড়ির স্ত্রীরা এই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। এটা নিয়ে আমরা কোর্ট অবধি যাব। পরবর্তীতে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও, প্রধান ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে রাত ৯:৩০ নাগাদ সমস্যার সমাধান হয়। আলিপুরদুয়ার থেকে আনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।